তাদের জীবন বদলাতে যদি ওই ভিডিওটা কোনোভাবে কাজে আসে, আমার এই ভিডিও করাগুলো সার্থক হবে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা যেভাবে আমাদের ব্যবসায়িক জীবন শুরু করেছিলাম একদম বিনা পুঁজিতে। আপনাদের সাথে বলেছি আমার কথাগুলো কোনো মোটিভেশনাল স্পিচ হবে না। এই প্রত্যেকটা আলোচনাই আমার জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে করা, এবং কোনো কিছুই জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলা না বা আমার মোটিভেশনাল স্পিচ না। আমার বিশ্বাস, যদি বিষয়গুলো আমার সাথে ঘটে থাকে, এটা যে কারোর সাথে ঘটতে সম্ভব আর কি। আল্লাহ পাক যদি আমাকে সাহায্য করে থাকে এভাবে, যে কোনো মানুষকে আল্লাহ পাক সাহায্য করবে। তবে এই এই অর্জনের পথে আমাদের যে পিছনে কিভাবে আমরা কাজ করেছি, কি বিষয়গুলো ছিল, এটা নিয়ে আজকে আলোচনা করব। চলুন ভিউয়ার্স, জেনে নেই কিভাবে আমি এবং আমার ভাই আমরা কোটি কোটি টাকার এই গার্মেন্টসের এক্সপোর্ট বিজনেস দাঁড় করালাম, যেখানে আমাদের কোনো ধরনের পুঁজি ছিল না। ভিউয়ার্স, আমাদের জীবনটা শুরু হয় আমার মামার প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হিসেবে কাজ শুরু করে, এবং আমার ভাই অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল হিসেবে কাজ শুরু করে। তো আমার বাবা প্রয়াত মোহাম্মদ গিয়াসউদ্দিন বীর প্রতীক, ওনার সম্বন্ধে পরে বিস্তারিত অন্য কোনো ভিডিওতে বলবো। সে চমৎকার একজন মানুষ ছিলেন, অত্যন্ত সৎ একজন ব্যক্তি ছিলেন। তো সরকারি বিভিন্ন উচ্চ স্তরের দায়িত্বে থাকার পরেও তার সততার এমন দৃষ্টান্ত ছিল যে তার আসলে যখন সন্তানরা, আমাদের সবারই বাবা মারা যখন আমরা ব্যবসায় নামি, সন্তানদের জন্য কিছু রেখে যায় বা ব্যবসা করার জন্য কিছু দিয়ে যায়। হ্যাঁ, ব্যবসা করার জন্য কিছু পুঁজি বাবা মা হয়তো পেনশন থেকে রাখে, বিভিন্নভাবে রাখে। তো আমার বাবার থেকে আমাদের রেখে যাওয়া, যখন আমরা ব্যবসায় নামি ততদিনে অলরেডি আমার বাবা মারা গেছে। তার মৃত্যুর পর আমরা যখন ব্যাংকগুলোতে দেখি, আসলে তার ব্যাংকে কোনো টাকাই ছিল না। তো যাই হোক, ওই অবস্থায় আমরা আমার এই কর্মজীবন শুরু করি আমাদের মামার প্রতিষ্ঠানে। তো ওইখান থেকে আমরা যখন গার্মেন্টসটা আর কি, একটা অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার আমি 2002 সালে গার্মেন্টসে শুরু করি। 2006 সালেই কিন্তু আমরা আমাদের গার্মেন্টসটা এস্টাবলিশ করতে সমর্থ হয়ে যাই। 2002 সালে আমার ভাই ঢোকে 2001 সালে। তো 2002 থেকে 2004-এর মধ্যে একটা ছেলের এমন কি হয়ে যায় যে সে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার থেকে একটা গার্মেন্টসের মালিক হয়ে যেতে পারে। তো আসলে আমাদের বিন্দুমাত্র অর্থনৈতিক সংস্থান ছিল না। আমার বাবা, যেটা বলেছিলাম, অত্যন্ত সৎ ব্যক্তি, এবং সে আমাদের সবসময় বলতো যে বাবা, তোমাদের আমি পড়ালেখাটা শিখিয়ে যেতে পারবো, আমি টাকা দিয়ে যেতে পারবো না, তোমাদেরটা বাবা তোমাদের করে নিতে হবে। তো এই একটা ব্যাপার সে সবসময় আমাদের বলতো। আমি এবং আমার ভাই আমরা যখন দেখছি তার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, তো আমরা আসলে সারপ্রাইজ হই নাই, কারণ বছরের পর বছর এই কথাটা আমি এবং আমার ভাই আমরা বাবার মুখে শুনে এসেছি। তো যখন আমরা আমাদের চাকরি জীবনে ঢুকলাম, আমাদের মামার প্রতিষ্ঠানে ব্যবসা কিভাবে করে শেখার জন্য মামা বিভিন্নভাবে আমাদের সাপোর্ট করত। এর আগের ভিডিওতে আমি আমাদের মামার কথা বলেছিলাম। আমি ঢুকলাম অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হয়ে গার্মেন্টসে। আমার ভাই আমার থেকে 1 বছর আগে সে ঢুকলো অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল হিসেবে। তো দুইজন দুই লাইনে কাজ শুরু করলাম। ভাই ভাইয়ের লাইনে পর্যাপ্ত কাজ করছে, আমিও যখন ভালোভাবে কাজ করছে, উনি শেষ পর্যন্ত ওই প্রতিষ্ঠানের কমার্শিয়াল এক্সিকিউটিভ ডাইরেক্টর পর্যন্ত হয়েছে। তো আমি 4 বছরে জাস্ট মার্চেন্ডাইজার পর্যন্ত হতে পেরেছিলাম। তবে এই মার্চেন্ডাইজিংয়ের পর্যন্ত হতে হতে যত বায়ারের সাথে আমার পরিচয় হইতো, প্রত্যেকটা বায়ার আমার খুব পছন্দ করত, এবং এই বায়ারগুলো আমাকে এত পছন্দ করত, তারা যখন ওই প্রতিষ্ঠান থেকে জব সুইচ করত, তারা সবসময় আমার সাথে যোগাযোগ রাখতো, যে কোনোভাবেই হোক, মেইলের মাধ্যমে। তখন আমরা ওই উইন্ডোজ মেসেঞ্জার ইউজ করতাম, ওই উইন্ডোজ মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ মেনটেন করতো, স্কাইপিতে মেনটেন করতো। তো
আমরা আসলে কল্পনা করতে পারি নাই যে 2006 সালে এমন একটা সময় আসবে এত তাড়াতাড়ি যে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান লেক্সেল নিটওয়্যার লিমিটেড এটা আমরা দাঁড় করাতে পারবো। এখানে ভিউয়ার্স দুইটা মাত্র কারণ ছিল যেটা আমরা আমাদের বাস্তব জীবনে দেখেছি। একটা ছিল আমার মায়ের দোয়া, আরেকটা ছিল আমার বাবার জীবনে তার করা ত্যাগ। আমার মা, আমরা যখন বাসা থেকে বেরোতাম সকাল থেকে দেখতাম, যখন বেরোইতাম তখনও দেখতাম সে জায়নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করত। একটা দোয়া করত, আল্লাহ তুমি আমার ছেলেদের ক্যাশ, তুমি আমার ছেলেদের ক্যাপিটাল। আমি আমার সন্তান, আমি এবং আমার হাজব্যান্ডের পক্ষ থেকে আমার সন্তানদের দেওয়ার মতো কোনো সুযোগ নাই, কোনো কিচ্ছু নাই। তো যখন এই ব্যবসার অপরচুনিটিটা ক্রিয়েট হয়েছে, তখন যখন আম্মু বুঝতে পারতেছে যে এরকম কিছু ইনভেস্টমেন্ট প্রয়োজন, আর আম্মু তো জানে যে আমাদের কাছে কোনো টাকা নাই, ভিউয়ার্স বিশ্বাস করবেন না, দিনের পর দিন মাসের পর মাস মায়ের যে কান্না আর কি, আপনি স্তব্ধ হয়ে যাবেন যে আমার মাকে আমি এত কান্না করতে দেখছি। সকালবেলা যেতাম অফিসের দিকে, জায়নামাজে বসে কান্না করতো। আবার যখন ফিরতাম রাতে, তখনও দেখি কোনো না কোনোভাবে তার ওই জায়নামাজেই তার জায়গা, ওই জায়নামাজে চোখের পানি ফালাইতে ফালাইতে অবস্থা খারাপ করে ফেলছে। তো এর মাঝে একটা কথা বলি, আমাদের নানি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, অত্যন্ত মহিয়সী নারী ছিলেন। তো আমার নানি একবার আসলো আমাদের বাসায়, তো আমার মাকে এইভাবে কান্না করতে দেখে, এর আগেও কয়েকবার দেখছে, তো আমার সামনে আমার নানি আমার মাকে বলতেছে যে মাগো তুমি এইভাবে কান্না করো না, তোমার চোখটা নষ্ট হয়ে যাইব, তোমার সন্তানদের আল্লাহ একটা ব্যবস্থা করব, ভালো একটা ব্যবস্থা করব, তুমি আর কাইন্দো না মা, তুমি চিন্তা করো না, তোমার ছেলেরা অনেক ভালো একটা কিছু হইব, আর তুমি কাইন্দো না মা, তোমার চোখটা নষ্ট হয়ে যাইব, তুমি অন্ধ হয়ে যাইবা এত কান্না করলে। তো এত কান্না করতো ভিউয়ার্স। তো আমি জীবদ্দশায় আমার বাবাকে অত্যন্ত আর কি উচ্চপদস্থ অনেক স্তরে তাকে বিচরণ করতে দেখেছি, আপনাদের ভবিষ্যতে বলবো। কিন্তু তার যে সততার যে জায়গাটা, সে সততার জায়গাটা কখনো নষ্ট করেনি। তো বাবা মার কৃতকর্মের ফল কিন্তু সন্তানরা ভোগ করে। আমি যখন এখন রিকল করি আমার আর কি পাস্ট লাইফ, যে কিভাবে একটা অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার 4 বছরের মধ্যে একটা গার্মেন্টস কোম্পানির ওনার হয়ে যাইতে পারলো। তো ওইখানে আমার যে বাবার সততার এবং ত্যাগের যে তার একটা মহিমান্বিত একটা জীবন ছিল, যে সারা জীবন মানুষকে ভালোবেসে গেছে, তার উজাড় করে মানুষকে ভালোবাসছে, যেভাবে পারছে সহযোগিতা করছে। গিয়াসউদ্দিন বীর প্রতীক নামটা এখন যারা মুরব্বী আছেন তাদের কাছে আপনি এক নামে জানতে পারবেন, চিনতে পারবেন যে কতটা ভালো মানুষ উনি ছিলেন। তো উনি ওনার সারাটা জীবন ত্যাগ করে গেছে, শেষ সময়ে আর কি উনি অর্থনৈতিক বেশ কষ্ট করছে, যে কারণে আমার এবং আমার ভাইয়ের, আমাদের মামাদের প্রতিষ্ঠানে কিন্তু জব করতে হয়েছে। তো মার দোয়া এবং বাবার কৃতকর্মের যে ফল, তার যে ত্যাগটা, ওই ত্যাগটা আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ পাক কোনো না কোনোভাবে তার সন্তানদের মাঝে ফিরিয়ে দিছে রিটার্ন হিসেবে। আমি আরেকজন হজরত জুলফিকার আহমেদ, পাকিস্তান অথবা ইন্ডিয়ার হবে, একজনের বয়ানে শুনেছিলাম যে সূরা কাহাফের একটা আয়াতের কথা বলে উনি বলছিল যে কোনো ব্যক্তির কৃতকর্মের ফল 10 প্রজন্ম ভোগ করে, এটা ভালো হোক অথবা খারাপ হোক, 10টা প্রজন্ম ভোগ করে। তো আমার মনে হয় যে আমার বাবার কৃতকর্মের ফলটা আমরা ভোগ করছি। আমরা আসলে যে আর কি প্রচুর কষ্ট করছি, কিন্তু এর চেয়ে অনেক কষ্ট মানুষ করতেছে, পরিশ্রম করছি, এর চেয়ে অনেক পরিশ্রম মানুষ করতেছে, কিন্তু আমাদের যে জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন দান করছে, এটা প্রকৃতভাবে এই যে শত শত লোক কাজ করে, প্রতিষ্ঠানে 500 লোক কাজ করে, বায়ারের বিভিন্ন অর্ডার আমরা প্রতিনিয়ত এক্সপোর্ট করতেছি, কাজ করতেছি এবং মানসিকভাবে শান্তিময় একটা জীবনযাপন করতেছি, এটা আল্লাহ পাকের নিয়ামত ছাড়া আর কিছু না। এবং
এই জায়গায় আমাদের কোনো কিছুই করার ছিল না। আমার মা এবং আমার বাবা তারা দুইজন আমাদের দান করে দিয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো আপনাদের আজকে আমি বলবো ভিউয়ার্স, যদি অনেক বড় কিছু করতে চান, কেউ অনেক বড় আলেম হইতে চান, কেউ অনেক বড় ব্যবসায়ী হইতে চান, কেউ অনেক বড় শিক্ষক হইতে চান, যে যেরকমই চান, আপনারা আপনাদের বাবা মায়ের যে দোয়া, বাবা মায়ের যে খেদমত করা এবং তাদের মন থেকে দোয়া নেওয়াটা, এটা থেকে কেউ বঞ্চিত হবেন না। বাবা মার দোয়ায় আমরা শুনেছি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উনি একজন অলিয়া উলিয়া পর্যন্ত হয়ে গেছে। তো আরও এরকম অগণিত অসংখ্য বাবা মায়ের দোয়ার কারণে যে ছেলে পেলে থেকে কোথায় চলে যায়। আমিও ছোট একটা মানুষ, আমার জীবনেও আমি দেখেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক দান করছে। আল্লাহ পাকের এই দানের কোনো সীমা নাই। তো এত কিছুর মধ্যেও এই বাবা মায়ের দোয়ার বরকতটাই আমি দেখেছি যে সবচেয়ে বেশি আমার জীবনে কাজে আসছে। এবং কেউ যদি বিনা পুঁজিতে, এই একটাই আমার কাছে নিনজা টেকনিক, খেদমত, বাবা মার খেদমত করেন, যে যে ধর্মেরই বিশ্বাস নিয়ে আপনারা আছেন, বাবা মার বাইরের কোনো সুযোগ নাই। একদম বাবা মার সাথে কোনোভাবে কোনো রকম অন্যায়, কোনো রকম এমন আচরণ করবেন না যাতে তারা কষ্ট পায়। তাদের থেকে যে দোয়াটা আপনি গ্রহণ করবেন, হয়তো তারা টাকা দিতে পারে না, আমার মা আমাকে 1 টাকা দিতে পারে না এই ব্যবসায়, এই জন্যেই তার কান্না। ব্যবসায় নামার সময়ে 1টা টাকা আমাদের দিতে পারে নাই। আজকে কোটি কোটি টাকার প্রতিষ্ঠান আল্লাহ পাক দান করছে। আল্লাহ পাক যখন চায় আপনাকে কিছু দান করতে, তার কোনো উৎসের প্রয়োজন হয় না। তো এরকমভাবে সে একদম আর কি কোথাও থেকে কোনো সোর্স নাই, এরপরও কিভাবে একটা ছেলে বা 2টা ছেলে তারা অতি 2-4 বছরের মধ্যে একটা প্রতিষ্ঠানের মালিক হয়ে গেল। এবং এই প্রতিষ্ঠানটা আল্লাহ পাক এমনভাবে চালাইতেছে, আজকে 18 বছর পরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান আল্লাহ পাক ভালোভাবে চালাচ্ছে। তো আপনাদের কাছে আমার এতটুকুই অনুরোধ থাকবে, বাবা মায়ের প্রতি যত্ন নেবেন। বাবা মায়ের বাইরের কোনো সুযোগ নাই যাওয়ার। যে যত বড় লোক আপনারা হন না কেন, তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদেরকে শ্রদ্ধা, তাদেরকে ভক্তির মাধ্যমেই আমরা পরম করুণাময় পর্যন্ত পৌঁছতে পারবো। আজকের মতো এই পর্যন্তই ভিউয়ার্স। যদি আমার এই পর্বটা ভালো লাগে, আপনারা কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন। দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।